আসসালামু আলাইকুম। আজকে Samsung Galaxy S23 Ultra এবং iPhone 13 Pro এই ২ টা ফোনের একটা আল্টিমেট ক্যামেরা কম্পারিজন করব যে কে কোন জায়গায় আগায় আছে। মানে Samsung কোন জায়গায় বেস্ট এবং iPhone কোন জায়গায় বেস্ট। এখানে কোনটাই আমি খারাপ বলতেছি না। দোনোটার জায়গায় অনেক ভালো। দোনোটারই একটা হিউজ ফ্যান বেস আছে। তারপরও আমার কাছে কোন জায়গাতে iPhone কে ভালো লাগছে এবং কোন জায়গাতে Samsung কে ভালো লাগছে সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা সেটা বুঝতে পারবেন। একটা কথা আগেই বলে দিই, আমি 3x পোর্ট্রেট মোডের ছবিগুলো প্রথম দিকে দেখাবো। কারণ এই জিনিসটি আসলে বেশি ইউজ করা হয় স্যামসাং এবং আইফোনের ক্ষেত্রে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। 3x পোর্ট্রেট মোডের সাইড বাই সাইড ফটোগুলো দেখলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, স্যামসাং এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বুস্টেড, ফেসটাও একটু বুস্টেড বাট ন্যাচারাল ছিল। বাট আইফোনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা একদমই মাটি করে ফেলতেছে, বাট ফেসটাও কেমন জানি আনন্যাচারাল টাইপের। আর পিছনে যে ডাইনামিক রেঞ্জ সেখানেও ডিটেল অনেক বেশি নিচ্ছে স্যামসাং, আইফোন সেখানে একদম সাদা করে ফেলতেছে। আবার এই ছবিটা খেয়াল করলে দেখতে পাবেন যে আইফোনেরটা বেশি বেটার, বাট স্যামসাংটা একটু বেশি বুস্টেড প্রডিউস করতেছে। এখানে এডিটিং করে স্যাচুরেশনটা একটু কমায় দিতে হবে। আবার এই ফটোটাতে স্যামসাং এর ফটোটা আমার কাছে বেশি পার্সোনালি ভালো লাগছে। বেশিরভাগ ক্ষেত্রে স্যামসাং এর ছবিগুলো আপনি সরাসরি আপলোড করতে পারবেন, বাট আইফোনেরটা বেশিরভাগ ক্ষেত্রে এডিটিং করতে হবে। দুইটা ফোনের ছবি আলট্রা ওয়াইড মোডে ভালো ছিল, তবে এখানে আইফোন কিছুটা এগিয়ে থাকবে। তবে মেইন ক্যামেরা 1x এ স্যামসাংয়েরটা বেশি ভালো রেজাল্ট দিতে পারতেছে আমার মতে। সূর্যকে পেছনে রেখে আলট্রা ওয়াইড মোড এবং মেইন ক্যামেরা মানে 1x ক্যামেরাতে দোনো ক্ষেত্রেই স্যামসাং আইফোনকে টোটালি বিট করে দিছে। এখানে স্যামসাং ছবিটা একদমই পারফেক্ট ছিল। সিনারিও ছবিগুলো আলট্রা ওয়াইড মোড এবং 1x মোড দোনো ক্ষেত্রেই দোনোটাই ভালো ছিল। এখানে কালার গ্রেডিং একটু ভিন্নতা আছে, এখন যার যেটা ভালো লাগে সেটা আপনি পিক করতে পারেন। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে ঘটনাটা পুরাই উল্টা। এখানে প্রতিটা ক্ষেত্রে আপনি পোর্ট্রেট মোডে তুলেন বা নরমাল মোডে তুলেন, এখানে স্যামসাং আইফোনের তুলনায় প্রতিটা ক্ষেত্রে বেটার রেজাল্ট দিতে পারতেছে। ডিটেলিং প্লাস ব্যাকগ্রাউন্ড প্রতিটা ক্ষেত্রেই ভালো ছিল। অনেক হার্ড সিচুয়েশনেও স্যামসাং ডিটেল ধরে রাখতে পারতেছে, বাট সেটা আইফোন পারতেছে না। শুরু থেকে এই পর্যন্ত আপনি যতগুলো ছবি দেখছেন প্রত্যেকটা ছবি একদমই র পিকচার, মানে কোনো এডিটিং ছাড়া দেওয়া হয়েছে। নাইট মোডে স্যামসাংয়ের সাথে আইফোনের কোনো কম্পেয়ারই হবে না। দুটোটা ছবি স্যামসাং দিয়ে তোলা, একটা নর্মাল মোডে একটা নাইট মোডে। জাস্ট ছবিটা একবার দেখেন কতটা ক্লিয়ার। নাইট মোডের পাশাপাশি জুম টেস্টেও স্যামসাং প্রতিটা ক্ষেত্রে আইফোনের থেকে আগায় থাকবে, এটা আপনারা সবাই জানেন। এখন আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা 13 প্রো দিয়ে তোলা, যথেষ্ট ক্লিয়ার এবং যথেষ্ট শার্প ছবি এখানে তুলতে পারছে। তার মানে ভালো লাইট পেলে আইফোন থেকে অসাধারণ রেজাল্ট আপনি পেতে পারেন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা স্যামসাং S23 আলট্রা এই ফোনটি দিয়ে রেকর্ড করা 1080p 60 fps। 30 fps এর ভিডিও আমার ভালো লাগে না, তাই 30 fps এর কোনো ভিডিও আমি করি নাই। বেশিরভাগ মানুষ 1080pতেই ভিডিও রেকর্ড করে, তাই আইফোন এবং স্যামসাং দুইটা দিয়েই আমি 1080pতে 60 fps এ ভিডিও রেকর্ড করছি। ভিডিওর এই পার্টটা iPhone 13 Pro দিয়ে করা। এখানে আইফোন এবং স্যামসাং দুজনেই ভালো রেজাল্ট করছে, তবে আইফোনকে আমি অবশ্যই কিছুটা এগিয়ে রাখবো। ভিডিওতে আইফোন স্মুথলি জুম করতে পারতেছিল প্রতিবারই, স্যামসাং যে একদম বাজে তা না। তবে স্যামসাং একটু ব্রাইট ভিডিও প্রডিউস করে, সেখানে আইফোন কিছুটা ন্যাচারাল। সেলফি ভিডিওতে আইফোন স্যামসাংয়ের থেকে ফার বেটার রেজাল্ট প্রডিউস করতে পারতেছে, মানে স্যামসাংয়ের থেকে আইফোনের ভিডিওটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগছে। স্যামসাং যথেষ্ট ভালো ভিডিও দিতে পারতেছে, তবে যেহেতু আমি কম্প্যারিজন করছি আমার কাছে পার্সোনালি আইফোনের ভিডিওটা মানে আইফোনের সেলফি ভিডিওটা বেশি ভালো লাগছে স্যামসাংয়ের তুলনায়। সূর্যটাকে পেছনে রেখে আপনি যখন ভিডিও করবেন তখন একটা জিনিস খেয়াল করেন, আইফোন সূর্য পেছনে থাকার পরেও ভিডিওতে চেহারাটাকে মানে ফেসটাকে খুব ভালো মতো নিতে পারতেছে, বাট সেখানে স্যামসাং কিছুটা স্ট্রাগল করতেছে। তো আমি এক কথায় বলবো, সেলফি ভিডিওতে বলেন বা পেছনের ক্যামেরার ভিডিওতে বলেন, দুটো ক্ষেত্রেই আইফোন স্যামসাং থেকে এগিয়ে থাকবে, অনেক বেশি না তবে অবশ্যই এগিয়ে থাকবে। দুইটা ফোন একসাথে কম্পেয়ার না করলে আপনি আসলে এইসব ডিফারেন্সগুলা ধরতে পারবেন না। তবে কিছু জায়গায় আইফোন এগিয়ে আছে এবং কিছু জায়গায় স্যামসাং এগিয়ে আছে। স্লো মোশন ভিডিওর ক্ষেত্রে এখানে স্যামসাং কিছুটা এগিয়ে থাকবে, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডের ডিটেইলিং ওভারঅল অনেক ভালো ছিল স্যামসাংয়ের স্লো মোশনে। আরেকটা কথা, স্যামসাংয়ের স্লো মোশনে অনেক কাস্টমাইজেশনের অপশন আছে যেটা আইফোনে মিসিং। সো এখানে স্লো মোশনে শিওর শট স্যামসাং উইন হবে প্রতিটা ক্ষেত্রে। আপনি গাছটা লক্ষ্য করেন বুঝতে পারবেন। ভ্লগ ভিডিওগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে স্যামসাং প্রতি ক্ষেত্রেই ফেসটাকে ফোকাস বেশি রাখে, মানে দূরে গেলেও ফেসটা ব্রাইট রাখে, কাছে আসলেও ফেসটাকে ব্রাইট রাখে। বাট আইফোনের ক্ষেত্রে ওভারঅল যেটা রিয়েল সেটাই রাখার চেষ্টা করে। এখানে ভিডিওর ক্ষেত্রে আইফোনও অনেকের ভালো লাগবে, আবার অনেকের স্যামসাংটাও ভালো লাগবে। এটা যার স্বাদের উপর ডিপেন্ড করে কার কোনটা ভালো লাগে।
এখানে আমি একটা কথাই বলবো, কিছু কিছু জায়গায় অবশ্যই স্যামসাং অনেক আগায় আছে, আবার কিছু কিছু জায়গায় আইফোন অনেকটা আগায় আছে। আমি যদি এখানে একটু ডিটেল বলি, যদি সেলফি ভিডিও বা সেলফি ফটো তোলেন, সেখানে আমি বলবো স্যামসাং কিছুটা আগায় থাকবে। এবং যদি আপনি 3x পোর্ট্রেটের কথাও বলেন, সেখানেও আমি স্লাইটলি কিছুটা আগায় রাখবো, 19-20-এ আমি স্যামসাংকে আগায় রাখবো, একটু পিছিয়ে রাখবো আইফোনকে। বাট যখন আপনি ভিডিওতে চলে আসবেন, সেটা হোক সেলফি ভিডিও হোক পিছনের ভিডিও, দুটো জায়গাতেই আসলে আইফোন ন্যাচারাল এবং একটু ভালো ভিডিও দিতে পারতেছে। বাট সেখানে স্যামসাং কিছুটা বুস্টেড, খারাপ কোনোটাই না। বাট যেহেতু কম্পারিজন, এখানে আমি অবশ্যই বলবো যে ভিডিওর ক্ষেত্রে স্যামসাং একটু পিছিয়ে আছে, আইফোন আগে আছে। আর ফটোগুলোর ক্ষেত্রে, সেটা হোক যে কোনো ফটো, সেখানে স্যামসাং একটু আগে আছে, আইফোন কিছুটা পিছিয়ে আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।